গাজা উপত্যকার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভূমধ্যসাগর। বুধবার গভীর রাতে মাঝ সমুদ্রে বহরটিকে আটকে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। 58টি জাহাজের এই বিশাল বহরটি এখন চরম উত্তেজনার মুখে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী বহরটি গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল, যা গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে। ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নৌ কর্মকর্তারা জাহাজগুলোকে সতর্ক করে পথ পরিবর্তনের নির্দেশ দিচ্ছেন। তাদের দাবি, মানবিক সহায়তা পৌঁছাতে হলে স্বীকৃত পথ বা পোর্ট অব আজদদ বন্দর ব্যবহার করতে হবে। বরাবরের মতো এই উদ্যোগকে প্রচারমূলক কৌশল হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। তবে এবারের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দাবি। তারা অভিযোগ করেছে আটক করা একটি জাহাজে মাদক পাওয়া গেছে। যদিও মানবাধিকার কর্মীরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বহরের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে দেখছেন। মাঠ পর্যায়ের অভিযানের পাশাপাশি এই বহরের উপর অর্থনৈতিক খড়গও নামিয়ে এনেছে তেল আবিব। ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কার্টার ফ্লোটিলার অর্থায়ন বন্ধ করতে ক্রাউড ফান্ডিং কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর আগে গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 2007 সাল থেকে গাজায় চলা ইসরায়েল ও মিশরের এই কঠোর অবরোধকে বিশ্ব সম্প্রদায় সমষ্টিগত শাস্তি হিসেবে সমালোচনা করে আসছে। ইসরায়েল বলছে অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি, কিন্তু গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মতো উদ্যোগগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে গাজার সাধারণ মানুষের চরম মানবিক সংকটের কথা। শেষ পর্যন্ত কি এই 58টি জাহাজ গাজার উপকূলে পৌঁছাতে পারবে, নাকি 2010 সালের মাভি মারমারার মতো কোনো ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটবে? আন্তর্জাতিক মহলের নজর এখন ভূমধ্যসাগরের সেই গভীর নীল জলরাশিতে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।